আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার, সম্পূর্ণ ভিডিওটি দেখে সঠিক উত্তর দিয়ে জিতে নিন আকর্ষণীয় পুরস্কার। গত ভিডিওতে সঠিক উত্তর দিয়ে প্রথম স্থান অধিকার করেছে এমডি সুহেল খান এবং দ্বিতীয় স্থান অধিকার করেছে এমডি বাবুল মিয়া, তৃতীয় স্থান অধিকার করেছে এমডি সজীব মিয়া। প্রিয় ভিউয়ার, আজকে আমরা শিখব আর্টিকেল এ এন এর ব্যবহার। আগে আমরা এ এন এর যেই প্রসেসে শিখছি ওই প্রসেসটা কিন্তু রং প্রসেস। কি প্রসেসে শিখছি? ওই প্রসেস হলো যে ভাওয়েলের আগে এন বসে এবং কনসোনেন্টের আগে এ বসে। আমরা আর এই প্রসেসে শিখব না, শুধুমাত্র একটি নিয়মের মাধ্যমে আমরা আর্টিকেল এ এন এর সম্পূর্ণ ব্যবহার শিখে নিব। কিভাবে আমরা ব্যবহার করব? আর্টিকেল এ বসবে নাকি এন বসবে? আমরা ভাওয়েল লেটারের মাধ্যমে আমরা এ অথবা এন নির্ণয় করব না, ভাওয়েল সাউন্ডের মাধ্যমে এ এন নির্ণয় করব। আগে আমরা ভাওয়েল সাউন্ডগুলো দেখে নিই। এতদিন আমরা ভাওয়েল লেটারের মাধ্যমে এ এন নির্ণয় করছি, যে কারণে আমাদের এক্সট্রা আরো অনেকগুলো নিয়ম শিখতে হয়েছে। আজকে আমরা ভাওয়েল সাউন্ডের মাধ্যমে আর্টিকেল এ এন এর সম্পূর্ণ ব্যবহার শিখে নেব। আগে আমরা শিখে নিই যে ভাওয়েল সাউন্ডগুলো কি কি। ভাওয়েল সাউন্ডগুলো এ, ই, অ, আ। এই যে এগুলো দেখতে পাচ্ছেন, এই পাঁচটি হলো ভাওয়েল সাউন্ড। এই ভাওয়েল সাউন্ডের সঠিক ব্যবহারের মাধ্যমে আজকে আমরা শিখে নিব আর্টিকেল কোথায় এ বসে, কোথায় এন বসে। এ, ই, আই, উ, ইউ এই পাঁচটি ভাওয়েল থাকা সত্ত্বেও যদি এই সাউন্ডগুলো না থাকে তখন কিন্তু আমরা আর্টিকেল এন বসাবো না। পূর্বের নিয়ম অনুসারে কিন্তু আমরা আর্টিকেল ভাওয়েলের আগে আর্টিকেল এন বসাই, কনসোনেন্টের আগে আর্টিকেল এ বসাই না। আমরা এই ভুলটা আর কখনো করব না। আমরা ভাওয়েল সাউন্ডের মাধ্যমে এখন থেকে এ এবং এন বসাবো। চলুন কিছু উদাহরণের মাধ্যমে আমরা শিখে নিই কিভাবে আমরা ভাওয়েল সাউন্ডের মাধ্যমে এ অথবা এন বসাবো। এখানে আমরা প্রথম উদাহরণটি দেখতে পাচ্ছি ইউনিফর্ম। এই ইউনিফর্মের প্রথম ইউনিফর্ম, এটা হলো ইউ, ইউনিফর্ম। এই ইউ দেখে আমরা আমাদের যে ভাওয়েল সাউন্ড, এই ভাওয়েলের সাউন্ডে খুঁজে পাই কিনা। ইউ ভাওয়েল সাউন্ডে নেই, তো অবশ্যই যদি ভাওয়েল সাউন্ডে না থাকলে কিন্তু এ বসবে। আর ভাওয়েল সাউন্ড আমরা যদি খুঁজে পেলে কিন্তু আর্টিকেল এন বসবে। যেহেতু ইউ এই ভাওয়েল সাউন্ড নেই, তখন আমরা অবশ্যই এখানে এ বসাবো। দ্বিতীয় যে উদাহরণটি দেখতে পাচ্ছি, দ্বিতীয় উদাহরণটি কিন্তু ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটির প্রথম লেটারটি হলো ইউ, ঠিক আগেরটির মতো ইউ। এই ইউ কিন্তু এইখানে লেটার যে ভাওয়েল সাউন্ড আছে, এই ভাওয়েল সাউন্ডে ইউ নেই। আমরা ভাওয়েল সাউন্ডের নিয়ম অনুসারে এখন কিন্তু এখানে এ বসাবো, কারণ এই ইউ কথাটা এই ভাওয়েল সাউন্ডে নেই, তাই আমরা এখানে এন না বসিয়ে এ বসাবো। তৃতীয় যে উদাহরণটি দেখতে পাচ্ছেন অনেস্ট ম্যান। অনেস্ট ম্যান, অনেস্ট ম্যান, প্রথম অক্ষরটা কিন্তু এইচ। প্রথম যে লেটার, এই লেটার কিন্তু এইচ। এইচ কিন্তু আমরা জানি এইটা কিন্তু ভাওয়েল না। তো পূর্বের যে নিয়ম অনুসারে, ওই নিয়ম অনুসারে কিন্তু আমরা নিঃসন্দেহে কি করতাম, এখানে এ বসিয়ে দিতাম, কারণ বলতাম যে এইচ, এইচ কনসোনেন্ট, তো কনসোনেন্টের আগে এ বসে না। এটা হলো রং প্রসেস। সঠিক প্রসেস হলো আমরা ভাওয়েল সাউন্ডের মাধ্যমে এ অথবা এন নির্ণয় করব। ভাওয়েল সাউন্ড এখানে অনেস্ট ম্যান, অনেস্ট ম্যান উচ্চারণটা কিন্তু আসতেছে অনেস্ট ম্যান, অনেস্ট ম্যান। অ উচ্চারণটা আসতেছে অ। এখন আমরা দেখি এই যে অ, এই অটা কি ভাওয়েল সাউন্ডে আছে কি না। অবশ্যই এই যে এইখানে ভাওয়েল সাউন্ডে আমরা দেখতে পাচ্ছি যে অ আছে। আর আমি বলেছিলাম যদি ভাওয়েল সাউন্ডের সাথে মিলে যায় আর মিলে গেলে
অবশ্যই আমরা এন বসাবো, আর না মিললে এ বসাবো। যেহেতু মিলে গেছে, এটার আনসার হবে এন। এন অনেস্ট ম্যান। পরের যে উদাহরণটা আওয়ার, পরের যে উদাহরণটা দেখতে পাচ্ছি এটা হলো আওয়ার, এটাও কিন্তু এইচ। এইচ কিন্তু আমরা জানি এটা কনসোনেন্ট, নিয়ম অনুসারে কিন্তু পূর্বের যে নিয়ম ওই নিয়ম অনুসারে কিন্তু এখানে এ বসিয়ে দেওয়ার কথা, কিন্তু এটা হলো আওয়ার। আমরা তো বলেছি যে পূর্বের যে নিয়মগুলো আমরা শিখেছি সম্পূর্ণ টোটালি ওই নিয়মগুলো বাদ, এখন আমরা শুধু একটা নিয়মই অনুসরণ করব, এটা হলো ভাওয়েল সাউন্ড। ভাওয়েল সাউন্ডের মাধ্যমে আমরা আর্টিকেল সম্পূর্ণভাবে সমাধান করব, তাহলে আমাদের পরীক্ষার খাতায় আর কখনো ভুল হবে না। তো এই নিয়ম অনুসারে আওয়ার, আওয়ার লিখতে গেলে প্রথমে আসে আ। আওয়ার, আওয়ার লিখতে গেলে প্রথমে আসে আ। এখন দেখি এই আ কি আমাদের ভাওয়েল সাউন্ডে আছে কি না। আ, অবশ্যই এই আ ভাওয়েল সাউন্ডে আছে। তো যেহেতু আমাদের ভাওয়েল সাউন্ডে এই আ আছে, তো অবশ্যই থাকলে আমরা এখানে বসাবো এন। এন আওয়ার। তারপর আমরা যে উদাহরণটি শিখব এটা হলো আইডিয়া। এই আইডিয়া প্রথম অক্ষর কিন্তু আই। আই ডি আ, প্রথম যে লেটারটি এই লেটারটি কিন্তু আই। আই লিখতে, আইডিয়া লিখতে আ আসে। আইডিয়া, আইডিয়া লিখতে আ আসে। তো আমরা দেখব এই আ সাউন্ডটি এই আমাদের ভাওয়েল সাউন্ডে আছে কিনা। এখন এই যে আ, আ সাউন্ডটি যেহেতু ভাওয়েল সাউন্ডে আছে, তো অবশ্যই আমরা এখানে এ না বসিয়ে এন বসাবো। আবারও বলি, যদি ভাওয়েল সাউন্ডগুলোর সাথে মিলে যায় তখন আমরা এন বসাবো, আর যদি ভাওয়েল সাউন্ডের সাথে না মিলে, ভাওয়েল হওয়ার শর্ত, ভাওয়েল হওয়ার শর্ত যদি না মিলে, সাউন্ডগুলোর সাথে না মিলে তখন আমরা এ বসাবো, আর সাউন্ডগুলোর সাথে মিললে আমরা বসাবো এন। তারপর সর্বশেষ যে উদাহরণটি, এই উদাহরণটি হলো ওয়ান। ওয়ানের প্রথম যে লেটারটি দেখতে পাচ্ছি এটা কিন্তু উ। উ কিন্তু ভাওয়েল, উ হলো ভাওয়েল। আমরা জানি ভাওয়েলের আগে আমরা অবশ্যই এন বসিয়ে দিব না। এখন থেকে লেটারগুলো, ভাওয়েল লেটারগুলো দেখে আমরা আর্টিকেল এ অথবা এন বসাবো না, ভাওয়েল সাউন্ডের মাধ্যমে এ অথবা এন বসাবো। তো ভাওয়েল সাউন্ড কিভাবে নির্ণয় করব? ওয়া, ওয়া লিখতে প্রথমে উ আসে। তো আমরা দেখি যে এই উ আমাদের ভাওয়েল সাউন্ডগুলোর মধ্যে আছে কি না। আমাদের ভাওয়েল সাউন্ডগুলোর মধ্যে কিন্তু উ নেই, তো আমরা থাকলে এন বসাবো এবং না থাকলে বলেছিলাম এ বসাবো। তো যেহেতু নেই আমরা এ বসিয়ে দিলাম। প্রিয় ভিউয়ার, আশা করি বুঝতে পারছেন। যদি দা এর ব্যবহার শিখতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন। এবং আপনার জন্য রয়েছে একটি প্রশ্ন, একটি কুইজ। যদি কুইজের সঠিক উত্তর দিতে পারেন তাহলে আপনার জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। এমবিবিএস, এই এমবিবিএস এর আগে আমরা এন বসাবো না এ বসাবো, ভাওয়েল সাউন্ডগুলো ব্যবহার করে যদি এন বসায় তাহলে এন সঠিক উত্তরে এন লিখে দেন, আর যদি এ বসায় এবং সঠিক উত্তর যদি এ হয় তাহলে এ বসিয়ে দিন। কমেন্ট করে জানিয়ে দিন এ হবে না এন হবে। যদি সঠিক উত্তর দিতে পারেন আপনার জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। যদি সঠিক উত্তর দেওয়ার সত্ত্বেও ভিডিওটি শেয়ার না করেন তাহলে আপনাকে আমরা বিজয়ী বলে গণ্য করতে পারবো না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।